বিদ্যা নিয়ে রাস্তায় গেলে ওর কি হবে আমি চিন্তা করতেছি। পাস তো আপনি করে দিতে পারবেন। সিএনজি চালাবে আর কি, সেটা তো আর চালাবে না, যদি ভবিষ্যতে লাগে সত্যি তাই করে রাখতেছে। কষ্ট তো আমি অন্য জনের ছাত্র সহজে নিই না যে। ও আরেকজনের ছাত্র না? বাবা তো 3-4 জন গেছিল, শুধু 2-3 দিন একটু চলে গেল। আমি তৃণমূল থেকে যেগুলো তুলি ওগুলো ওরকম ভুল করে না, সময় লাগে। হ্যাঁ, আপনার স্টুডেন্টগুলো তো দেখলাম মোটামুটি ভালোই। পরীক্ষায় দেখবেন তো আমারগুলো কিভাবে দেয় আর বাকিরা কিভাবে দেয়। ওই পরীক্ষার দিন তো অনেক ওস্তাদের ছাত্র যাবে, দেখবো না? অনেকে না শিখেও যায়, ওই দিনে ভাগ ধরে, ওগুলো ভাগ করা লাগে। করা লাগে। আপনি তো এইদিকে ওইদিকে বাইরে ছিল দিনে, এখন মানে নেই। এটাতে কিন্তু ভুল আপনার, এই যে স্ক্র্যাচের পাস আপনি কভার করতে না পারলে আরো জোরে চাপ পড়বে। এখন দরকার ব্রেকে, গাড়িটা নর্মালে ঘুরে আসবে, ওইদিকে গেলে পর্যটন। ওইদিকে গেলে ওই যে ঝুলন্ত সেতু। ব্রেক একবারে নর্মালি। রাস্তায় চালাইলে এমনি হাত ঠিক হয়ে যাবে। গেছে এদিক দিয়ে। আচ্ছা, আমি তো চিনছি না। কি অবস্থা এখন? Iya lu lagi. Kurang waktu tuh agak ya. বিপদে পড়লে সবকিছু মানে মানুষেরই আছে, একসাথে ধরে সব কিছু মানে অতীতের ভুল ভ্রান্তি সবগুলো মনে পড়ে, বুঝছেন? কালকে কান্নাকাটি করতে করতে মানে ফোন দিতে মানে তোমার সাথে কান্নাকাটি করতেছে আমার মামাতো ভাই। ওদিনে বলতেছি যে আমি এই বেচারা যাই হোক ভাবতো এই বাজার থেকে নামাই দিছে, নামাই দেওয়ার পরে মামা আমার এখানে গেছে। তো আমার মামাতো ভাই ফোন দিচ্ছে যে দাদা বাবার একটু আমাদের কি কি রাগ আছে ছেলে তো ঘর থেকে নামা দিছে বাবারে। এখন নিজের সন্তান হয়েছে, এখন বুঝতেছো সন্তান কত আদর। তুমিও তো এরকম আদরে ছিলা তোমার বাবা, অথচ তুমি তাকে ঘর থেকে নামা দিছো। ওই মা বাপ তো তারপরে অভিশাপ দেয় না, কিন্তু অভিশাপ
অভিশাপ না দিলে মনে একটু মন- কষ্ট লাগলে ওইটা বড় ওইটা মন থেকে চলে আসে দাদা, মানে মনের ভিতরে কষ্ট থেকেই ওইটা সৃষ্টিকর্তা ধরেন পানিশমেন্ট দিয়ে দেয়। যেমন মনে করেন আমারও তো মানে প্রয়োজনও মনে করে না দাদা আমি এটা করবো ওইটা করবো, হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স করে দিয়েছি। এই ছিল ইউপিডিএফ এর অর্থ সম্পাদক কেন্দ্রীয় কমিটির আগে, মানে গ্রোভিং থেকে আমি বাইর করে নিয়ে আসছি। এর বাইর করে নেওয়ার পরে মানে বাস থাকতে পারে না, এদিক দিয়ে হইলে ভিডিও দিক পুজে মানে তাহলে একবারে মেরে দিবে এরকম। লাস্টে আমি হাঁটাহাঁটি করতে করতে কোনোরকমে ওইটা না ওইটাইও মোটামুটি স্বাভাবিক করে আনছি। সে আর কাজ করবে না। তো গ্রোভিংটা কিন্তু দু কথা সহজ, বাইরেও তা কঠিন, অনেক কঠিন। হ্যাঁ যে কোনো গ্রোভিং এ। তখন ওইটাও মোটামুটি ঝামেলাটা শেষ করে দিছি। তারপরে ড্রাইভিং শিখাইলাম, কি চালায় এখন উনি? কিচ্ছু চালায় না। তারপরে লাইসেন্স টাইসেন্স করে দিলাম, আর সিএনজি একটা কিনে দিলাম। সিএনজিটা কখন বিক্রি করছে একটু প্রয়োজনও মনে করলো না যে জানানো জানানো। সিএনজি তে তো এখানে না, না। ভালো ইনকাম হয়। আমি দাদা আমি গাড়িটা বিক্রি করবো, আমাদের ভিতরে কেউ কিনবে কিনা, হ্যাঁ যদি কেউ কিনা না থাকে তাহলে আমি বাইরে বিক্রি করবো, ওই জন্য মনে করলো না। তারপরে এত বড় পরব গেল, বাবারে যে নামাই দিছে, হুম। একটু খাবার টাবার দেওয়া হতে পার 500 টাকা 200 টাকা দিলে তো বাবা টাকা তো নাই, একটু প্রোভাইড করো তাহলে খরচ খরচ করা হবে। ও দিল না। মানুষের কিছু কর্মফলও থাকে। আমি তো ফ্যান কিনে দিলাম, শার্ট কিনে দিলাম, লুঙ্গি কিনে দিলাম, আর টাকা দিলাম 1000। মামা করো লাগে তো টাকা ব্যাপার আছে। আমার বোনে দিল, আমার ছোট ভাই দিল, কিন্তু এর আপন ছেলে মেয়েগুলো খবর নাই। তো অভিযোগটা কি মানুষের হয় না? ওই যে মুখ থেকে না বলে যেহেতু বাবা বাবা, হ্যাঁ। অভিশাপ দিল না। সোজা। মানুষ বিপদে বললে তখন সবকিছু মাথায় আছে, আমি তো এই করছি, এই করছি। আমার এই আঞ্চলিক দলের ভিতরে একটা পরিচালক আমার খুব মানে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল। আমার কিছু বলা লাগে না দাদা, মানে আমার কষ্ট দেওয়ার পরে 3 মাস ঠিক নাই, পরে কি হয়েছে? মারা গেছে। যে এই যে মারতে মারতে পাবলিকে ডাইরেক্ট ফুটে মারি ও ওই যে ইয়াতে চট্টগ্রামে। না চট্টগ্রামে না, ইয়াতে রামগড়। যে একটা নিউজ দেখছিলাম, কলেজ ছাত্রদের নাকি অপহরণ করে পরে শুনলাম রান্না করে খেয়ে ফেলছে। তো এইগুলারে যে ধরে যে ওইটা না, ওটা আলাদা বলতে এইগুলো ব্যাপারগুলো কাউখানে ওই যে এখানে ওই যে মারমা ওইটা নিয়ে অনেক কিছু তাল বাহানা হয়েছিল। তো মারমা একটা মারমা ছেলে, তারা দুজনে এরা চাকরি করতো ওই ইয়াতে কাজ ওইটা অধিকাংশ নাটক এরা করছে, এটা অধিকাংশ নাটক। কিন্তু এটা কি সত্য দাদা? এই যে বলে মানুষ বলে খেয়ে ফেলছে। হ্যাঁ, এইটাই তো আমি চিন্তা করতেছি। এই আবার কোন ওই যে রাগ করে মানে মারার পরেও মানে রাগটা কমতেছে না আর কি, ওই কারণে করতেছে মানে জবাব দিছে আমি খেয়ে ফেলছি একবারে। হ্যাঁ, আমরা তো আমি মেরে দিলেও খেয়ে ফেলছি করে। মা বাবার উপরে পৃথিবীতে আর কেউ নাই। না
পুড়ে নাই যে আবার এরকম একবারে কাছাকাছি যাই আমার পুড়ে নাই যে মানুষ আসলে পাপ না করলে মরে না। আমার বাবা মরে যাওয়ার সময় আমার বলেছিল, এমন আশীর্বাদ দিয়ে গেছে, ওই বাবা তুমি যতই মানে বিপদে পড়ো তুমি কেটে উঠতে পারবা, কোনো সমস্যা নাই, সময় লাগবে, বাবা মায়ের আশীর্বাদ খুব যতই চিন্তা করো কিন্তু তুমি তার মানে তোমার কিছু হবে না, কিন্তু কাউকে তুমি ক্ষতি করো না, উপকার করতে না হলেও ক্ষতিটা করবো না। আমি ক্ষতি করি না কাউকে, ক্ষতি করি না। আমি তো দেখি দাদা আপনার এই যে গাড়ির জগতে আপনার আমার অনেক শোনা। আমার ছোট বোনটা এই ওর রাগ, আমার ছোট তার থেকে ও ছোট, আমার মামাতো ভাইটা, আমার বোন একবারে ছোট তার থেকে আরো ছোট। তখন মানে অভিশাপ দিচ্ছে, আমি অনেক গালাগালি করছি কাউকে মনে কষ্ট করতে বলতেছে আর কি। তবে আমরা 3 ভাই বোন এখানে আছি, তো আমার 3 ভাই বোন অনেক কিছু চেষ্টা করছে এর জন্য, কিন্তু আমাদের কথাগুলো গুরুত্ব দেয় না। আজকে আমাদের জন্য এখানে আছে বলতে গেলে বেশি বেশি, নাহলে বহুত আগে মেরে দিত। আমাদের মুখগুলো দেখে কেউ কিছু বলে না। গ্যাসের লাইনটা আউট হয়ে গেছে কালকে, ইয়াটা ম্যানুয়ালটা, এমন বগা দিছি কালকে মিস্ত্রিতে। আমি তো তুমি ওইদিকে কাজ করলো, 2 দিন যাই না, গাড়িটা কাজ করা লাগে, আমার কাজ করা লাগে, তাহলে কেমন হবে? তাহলে কি কাজ করছো আমারে বুঝে দে। ওই স্মৃতি মন্দির ওইখানে রেখে যাচ্ছে কালকে, যাওয়ার সময় চালা নিয়ে গেছে, লাইন কাটা গেছে, আসার সময় আর স্টার্ট হয় না গাড়িটা। আমি তো দেখে ঘরে মিস্ত্রি ওইখানে যে কাজ করছে, ঘরে না এখানে যাবে আর ওখানে গাড়ি আছে। আমার গাড়ি এইখানে রাখি, দরকার রাখি। এক সপ্তাহ ফেলে রাখছে কুরুপচুরি, ধরে নাই কেউ। মিস্ত্রি বাড়ি গেছিল করোনার সময়, এই আসার পরে এটা কিন্তু আউটফিটিং এর কাজ, এটা ইঞ্জিনের গিয়ারের কোনো কাজ কোনো না। কাজ না, হ্যাঁ, গ্যাসের লাইন তো বাইরে। এইগুলা এই যে ওয়ারিং এর কাজগুলো যদি একটু ভালো